হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পিঙ্কি। আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও কিন্তু বেশ আছি। আজকে তোমাদের সাথে দারুণ একটি এক্সাইটিং ব্লগ শেয়ার করব। মনসুন সিজনের একদম প্রথম দিকে আমরা মেঘালয় ঘুরতে গেছিলাম। আর এই মেঘালয় ভ্রমণে আমরা ডাউকি রিভার বোটিং এর একটা দুর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম। আমরা একদম আর্লি মর্নিং হোটেল থেকে বেরিয়ে চলে এসেছিলাম ডাউকি রিভার স্পটে, অর্থাৎ যেখান থেকে রিভারে আমরা বোটিং করতে পারবো। এই জায়গাটা সম্পূর্ণ কিন্তু সুপারি গাছ দিয়ে ভর্তি, আর আশপাশে দেখতে পাচ্ছ অনেক রকমের নৌকা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এবার এই দিকটা দিয়ে আমরা নিচের দিকে চলে যাব বোটিং এর জন্য। এই ডাউকি রিভারে বোটিং এর জন্য কিন্তু দুটো রেট তারা স্থির করে রেখেছে। একটা হলো, যদি ৮ ঘন্টা এই রিভারে তোমরা বোটিং করো তাহলে সেক্ষেত্রে তোমাদের দিতে হবে ৬০০ টাকা, এবং যদি ৪৫ মিনিট বোটিং করো তাহলে দিতে হবে ৮০০ টাকা। আর এক একটা নৌকাতে ৩ জন করে কিন্তু উঠতে পারবে, অর্থাৎ এক একটা নৌকাতে ৩ জন করে উঠে যদি ৩০ মিনিটের জন্য বোটিং করো তাহলে সেক্ষেত্রে দিতে হবে ৬০০ টাকা, এবং যদি ৪৫ মিনিট তোমরা সময় নাও বোটিং এর জন্য তাহলে সেক্ষেত্রে দিতে হবে ৮০০ টাকা। আমরা টোটাল ৮ জন ছিলাম। ৮ জনের জন্য আমরা ৩টে নৌকো নিয়েছিলাম, এবং তোমরা কিন্তু এখানে এসে যারা নৌকা চালায় তাদের সঙ্গে বার্গেটিং করো তাহলে সেক্ষেত্রে কিছুটা তারা কিন্তু দাম কম বেশি করতে পারে। আমরা যেহেতু ৮ জন ছিলাম আর ৩টে নৌকো নিয়েছিলাম, সেই জন্য কিন্তু ৪৫ মিনিটই আমরা ঘুরেছি। আর সেক্ষেত্রে দাম দর করে এক একটা বোট কিন্তু ৬০০ টাকা করে তারা নিয়েছিল। এই ডাউকি রিভারের এত ছোট বড় রিলস ভিডিও দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে মনে হচ্ছিল যে এই নদীতে অন্তত একবার হলেও বোটিং করাটা কিন্তু মাস্ট। বলা হয়ে থাকে যে এই নদীর জল এতটাই স্বচ্ছ, কাচের থেকেও বেশি স্বচ্ছ, যে এই নদীতে যদি কেউ বোটিং করে তাহলে সেক্ষেত্রে তার প্রতিচ্ছবি নাকি জলের মধ্যে ফুটে ওঠে। আর এই ধারণা নিয়ে কিন্তু আমরা সকলে বোটিং এ উঠেছিলাম। আর সত্যি যেন আমাদের নৌকা এবং নৌকার মধ্যে আমরা যে ৩ জন ছিলাম তাদের সবারই প্রতিচ্ছবি যেন জলের দিকে তাকালে ভেসে উঠেছে আমাদের চোখের সামনে। এই ডাউকি নদী একাধারে বলা যায় যে ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমারেখা বা বর্ডার। তার কারণ হলো যে এই নদীর মাধ্যমে কোনো রকম কোনো তারের বেড়াজাল ছাড়াই শুধুমাত্র পাথরের একটা সেতুর মাধ্যমে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই নদীটার ওই পারে বাংলাদেশ বর্ডার, এবং এই পারে যে পারে আমরা ডাউকি নদীতে বোটিং করছি সেটা হলো ইন্ডিয়া বর্ডার। আমরা প্রায় ১৫ থেকে ২০ মিনিট বোটিং করে আমাদের একটা সমতল জায়গায়, যেখানে প্রচুর পাথর রয়েছে, এই জায়গায় আমাদের রেস্টের জন্য ১৫ থেকে ২০ মিনিট টাইম দিয়েছে, এবং এই টাইমের মধ্যে আমরা সবাই মিলে ফটো সেশন ভিডিও করে নিয়েছিলাম। ১৫ থেকে ২০ মিনিট সময় কাটানোর পর তারপরে আমরা আবার নির্ধারিত নৌকায় উঠে এপারে চলে আসি। দেখতে পাচ্ছেন এখানে লাইন দিয়ে প্রচুর নৌকা সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। আপনারা যদি কেউ মেঘালয়তে আসেন তাহলে ডাউকিতে এসে অবশ্যই কিন্তু এই ডাউকি রিভার বোটিংটা এক্সপিরিয়েন্স করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই।